حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে, কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে, তৎক্ষণাৎ আমি সূরা ফাতিহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি, তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এই দোয়াটি মাত্র একবার তার মুখ থেকে বের করতে পারবে তার জীবনের 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সে জীবনে ছোট গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, সে জীবনে নতুন গুনাহ করেছে, পুরাতন গুনাহ করেছে। আপনি দর্শক, আজান শেষে এই দোয়াটি পরিণত হয়। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ آت محمدا الوسيلة والفضيلة وابعثه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اللهم حاسبني حسابا يسيرا অর্থাৎ হে আল্লাহ আমার হিসাব অতি সহজ করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? না, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন, আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও। আল্লাহুম্মা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার। বিষ্ণুই পড়তেন, আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানব খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি দোয়া পড়তে হয়। খাবার যখন আমাদের সামনে চলে আসে তখন আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা। জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারদুল জোহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআ ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। দর্শক, এখানে যদি কোনো বান্দা বৃষ্টির সময় একটি মাত্র দোয়া পড়ে আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। দোয়াটা কি? আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া। জুমার দিনে, আজকে কি বার? আজকেই তো জুমাবার। এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? এই নিয়ে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ইখতিলাফ। জুমার দিনে, আজকে কি বার? আজকেই তো জুমাবার। এই জুমার দিনে আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? এই নিয়ে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ইখতিলাফ।